আসসালামু আলাইকুম। আহ, একটা শেয়ার নিয়ে বলতে চাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এসকে ট্রিমস। তো এসকে ট্রিমস এটা আহ, শেয়ার বাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমসের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এখন থেকে কোম্পানিটির বিদ্যমান ব্যাংক হিসাবের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও মেট্রোপলিটন বিচার আদালত কোম্পানিটির হিসাব জব্দ করেছে। দুর্নীতি দমন কমিশনের দুদকের সুপারিশের প্রেক্ষিতে কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তো এই হচ্ছে এসকে ট্রিমসের নিউজ। আসলে এই কারণে বলি আমরা যে আসলে একটা শেয়ার যখন আপনারা বিনিয়োগ করবেন, তখন আসলে দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। হ্যাঁ, কারণ কখন যে আসলে কী ঘটে যায় এটা তো বোঝা মুশকিল। এখানে প্রায় 400 কোম্পানির মতো আছে লিস্টেড। তো 400 কোম্পানির মধ্যে তো সবাই ভালো না, সবার পরিস্থিতি ভালো না। এই যে দেখতে পাচ্ছেন এসকে ট্রিমসের এরকম ঘটনা হবে, এটা তো কেউ কি জানতেন না, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। কিন্তু স্কয়ার ফার্মার কীরকম হবে সম্ভাবনা নাই। হ্যাঁ, হোলসেম সিমেন্টের কীরকম হবে, হবে না। ব্র্যাক ব্যাংকের কীরকম হবে, হবে না, এই মুহূর্তে হবে না। এই কারণে আসলে বিনিয়োগের কী বলে কোনো কিছু করতে, ইনভেস্ট করতে আসলে হিসেব নিকেশ করে করতে হয়। এখন যারা এই এসকে ট্রিমসে যারা আসলে বিনিয়োগ করছেন, তাদের এখন কী পরিস্থিতি, আমরা যদি আজকে শেয়ারটাতে একটু ঢুকি, আসলে কী করছে শেয়ারটাতে। এসকে ট্রিমস উল্টো দিকে হল্টেড হয়ে আছে, বুঝতেই পারতেছেন। প্রায় কত 13,22,615টা শেয়ার 24 টাকা 10 পয়সায় পড়ে আছে। হ্যাঁ, তো এই যদি হয় অবস্থা, তাহলে তো কী হবে। অথচ শেয়ারটা কিন্তু গ্রাফস কিন্তু একেবারেই খারাপ না। হ্যাঁ, গ্রাফস কিন্তু ভালোই আছে, 1 বছরের হিসেবে তো গ্রাফস খুবই ভালো। কিন্তু শেয়ারটাতে পড়ে আছে। শেয়ারটা কোন ক্যাটাগরিতে ছিল? বি ক্যাটাগরির শেয়ার ছিল। ডাইরেক্টরদের কাছে 31.2% আছে, ইনস্টিটিউটগুলোর কাছে 28%, ফরেনারদের কাছে নাই, আর পাবলিকের কাছে 39%। মেয়েতে ছিল 43%, এখন 39। সব কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যাটা তো হচ্ছে সমস্ত ব্যাংক হিসাব জব্দ হওয়ার কারণে গতকালকে এটা হল্টেড ছিল উল্টো দিকে, আজকেও হল্টেড। তো এইভাবে কতদিন চলবে কে জানে, মুশকিল। এটা আসলে দুঃখজনক। সর্বশেষ কি এরা কোনো ডিভিডেন্ড দিছে? 3% ডিভিডেন্ড দিছে। এদের ইপিএস ন্যাব আছে 15 টাকা। সবই ঠিক আছে, কিন্তু কী কারণে ব্যাংক হিসাব বন্ধ হইলো, ওটা হয়তো যে কোনো একটা ঘটনা ঘটছে ওদের ডাইরেক্টরদের মধ্যে, যার কারণে ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা আসলে শেয়ারে বিনিয়োগ করতে একটু সাবধানে করবেন। এই মুহূর্তে শেয়ারটার চিত্র হচ্ছে এটা, 13 লক্ষ শেয়ার কোনো ভাইয়ার নাই। এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল বিষয়। কেনার মতো কোনো লোক নাই। তো এটা হয়তো আরও নিচে নামতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু সমস্ত ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে। তো আপনারা আসলে যে কোনো শেয়ারে বিনিয়োগ করতে গেলে সাবধানে করবেন, মার্জিন ঋণ থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।